আমার দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে একজনকে দেয় না। নবী বলেন, দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এখানে কষ্ট আসবে, এখানে একটু ব্যথা থাকবে, এখানে একটু আঘাত আসবে। আমাদের জিন্দগিতেও আঘাত আসে, কষ্ট আসে। তার মানে আঘাত পাইলেই যে আল্লাহকে গালি দেওয়া, এরকম না। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি যদি আমার উপরে সন্তুষ্ট হও, আমিও সন্তুষ্ট। তো যে মাছ পায় সে বলে, আমি তো গায়রুল্লাহর নামে মাছ ধরলেই পাই, তুই ইমানদার হয়ে কি লাভ হইল? ইমানদার সারাদিন পর একটা মাছ পাইছে, বিশাল বড়, এমন বড় যে বেঈমান বান্দা সারাদিনে যতগুলা মাছ ধরছে তার একটা মাছ ওগুলার চাইতে বেশি। সুবহানাল্লাহ, আস্তে করে দেন। আল্লাহ পূরণ করে দিছে না এটা? এই ধরছে সারাদিনে যা পাইছে, ও একটা যে ধরছে ওইটার চেয়ে বেশি বড় পাইছে এটা। ওর একটার কাছে ওগুলো হলো চিনি পুটি না কি বলেন, পুটি। এনে বেচারা তাকায় রয়েছে, রে দেখ আমার মাওলা আমারে পোষায় দিছে। কেউ হয়েছে বুঝছি, এটা খাওয়া যেত না, আছে না? ভালোটা ভালোর মন চায় না, বলতে মনে হয় না। এখন আল্লাহর বান্দা তো মাছটা উঠায় না, এখন মাত্র টানতেছে, এত ভারী। চিন্তা করতেছে, আল্লাহ কি জানি আটছে আবার। তাকায় দেখে বিশাল বড় মাছ। এখন এটা ছুটাইতে যাবে, বড়শিটা মুখ থেকে একটু এলোমেলো হয়ে গেছে, মাছ দিছে একটা ঝাঁকি দিয়ে আবার সমুদ্রের মাছ সমুদ্রে চলে গেছে। ইমানদার বেচারা কি করবে? আসমানের দিকে তাকায়, আলহামদুলিল্লাহ মাওলা তুমি যেভাবে সন্তুষ্ট আমিও সেভাবে সন্তুষ্ট। এ কথা বলার মতো যোগ্যতা লাগে। হার বিপদের ভিতরে আল্লাহ তুমি যেমন আমার উপরে খুশি, আমিও তোমার উপরে খুশি, আমার কোনো কথা নাই। আমার কথা কি রে আবার? আল্লাহ আমারে খাওয়াইতেছে, কথা বলাইতেছে, শ্বাস প্রশ্বাস নেওয়ার তৌফিক দিচ্ছে, এখনো পর্যন্ত তার কদমে সেজদা দেওয়ার তৌফিক দিতেছে। আর কি চাই? একটা মানুষ আল্লাহর কপালে, আল্লাহর কুদরতি কদমে সেজদা দেওয়ার মতো এত বড় নেয়ামত আর কোনো কিছু হইতে পারে না, যে আমি এখন আল্লাহর কদমে সেজদা দেওয়ার যোগ্যতা রাখি। আল্লাহ আমাকে দেওয়ান। বেচারার মাছ চলে গেছে। এদিক দিয়ে দুইজনের ফেরেশতা আছে না, সবার পাশে ফেরেশতা আছে। আল্লাহর ডাক দিয়া বলে, আল্লাহ এই বান্দা সারাদিন মাছ ধরলো, গায়রুল্লাহ নামে মাছ ধরার পরে সে মাছ পাইল। আর এই আল্লাহর বান্দা তোমার নামে মাছ ধরলো, সারাদিন মাছ দিলা না, যেটাও দিলা ওইটাও আবার নিয়ে গেলা। মালিক, এই যে তোমার লীলা খেলা, এই যে তোমার অবস্থা, আয় আল্লাহ আমি ফেরেশতার বোঝার মতো কোনো যোগ্যতা নাই। মাওলা তুমি একটু বলো, এই বান্দা সারাদিন তোমার নামে মাছ ধরার পরও তুমি কেন তাকে দাও নাই? আর ওই আল্লাহর বান্দা এতগুলা মাছ ধরলো গায়রুল্লাহর নামে, তুমি কেন তাকে দিলা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলে, ফেরেশতার দল যাও, এই বান্দার একটা জান্নাত আছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য বরাদ্দ রাখলাম, এই বান্দার জান্নাতটা একটু দেখে আসবা। আর বেঈমান বান্দা সারাদিন মাছ পাইলো, তার জাহান্নামটাও দেখে আসবা। বলবা কোন বান্দা জিতলো আর কোন বান্দা ঠকলো। আল্লাহর ফেরেশতা চলে গেল। যে ইমানদার বান্দা সারাদিন আল্লাহর নামে মাছ ধরার পরে একটাও পায় নাই, যেটাও পাইলো ওইটাও আবার চলে গেল। আল্লাহর এই ফেরেশতা ওই বান্দার বিশাল বড় জান্নাত দেখে আল্লাহর কাছে বলে, মালিক এই বান্দা কিয়ামত পর্যন্ত যদি হায়াত পায়, তোমার নামে যদি বর্ষি ফেলায় আর মাছ একটাও না পায়, যেই জান্নাতটা তার জন্য রেখেছো, ওই জান্নাত পাওয়ার পর কিয়ামত পর্যন্ত কষ্টের কথা একবারের জন্য বান্দার মনে হবে না। এত বিশাল বড় জান্নাত তুমি তার জন্য রেখেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আমার আল্লাহ ডাক দেয়া বলে, ইমানদার মুমিন তোমরা আল্লাহর দয়ার পিছনে দৌড়াও, এমন জান্নাতের পিছনে দৌড়াও যেই জান্নাতের প্রশস্ততা আসমান আর জমিনের সমান। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারের জান্নাতটা আসমান আর জমিনের সমতুল্য বানায় দিল। এবার বলেন তো, আসমান কত বড়, জমিন থেকে কত দূর? এই যে বিশাল বড় আসমান, বিশাল বড় জমিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা, আবার প্রথম আসমানের পৌরত্ব হলো 500 বছরের রাস্তা।
প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান পর্যন্ত দূরত্ব 500 বছরের রাস্তা, আবার দ্বিতীয় আসমানের পৌরত্ব হলো 500 বছরের রাস্তা। এমন করে করে সপ্তম আসমান পর্যন্ত, আবার জমিনের নিচে, আমাদের এই জমিনের নিচে আরো 6টা জমিন আছে। 7 আসমান 7 জমিন, আমাদের আসমানের উপরে আরো 6 আসমান, আমাদের জমিনের নিচে আরো 6 জমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই যে জমিন আর ওই যে সবার উপরে যে আসমান আছে, একটা বান্দার জান্নাত যেটা থাকবে এটার প্রশস্ততা ওই আসমান আর জমিনের সমতুল্য। সুবহানাল্লাহ। জান্নাত চির সুখেরই ঘর, জান্নাত চির সুখেরই ঘর, ওগো জানতে যদি তুমি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকীদের জন্য রেখেছেন, এটা আমরা পাবো ইনশাআল্লাহ। জোরে বলেন না কেন? নাকি জোর নাই, আশা নাই? ভাই হাজার গুনাহ করতে পারি, লেকিন আশা আছে আল্লাহ জান্নাত দিবে ইনশাআল্লাহ। আমাদেরকে দিবে না, কারো দিবে? রাত 3:30 বাজে, 4টা বাজতেছে, বসে বসে দিনের কথা শুনতেছেন, কারো দিবে ভাই? বাউলদেরকে দিবে? কাফেরদেরকে দিবে? যেগুলো গানের মঞ্চ বাজায় বসে থাকে তাদেরকে দিবে? ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে ইনশাআল্লাহ। আমরা আল্লাহর উপর আশাবাদী, আল্লাহ আমাদের এই আশার উপরে ভিত্তি করে জান্নাত দান করবেন। একটা নয়, এরকম দুনিয়া 10টা সমান জান্নাত দান করবেন। আদনা থেকে আদনা মুমিনকে যে জান্নাত দিবেন, ওইটাও হবে 10 দুনিয়ার সমান একটা জান্নাত। সুবহানাল্লাহ। আস্তে কয়, জোরে বলেন সুবহানাল্লাহ বিহামদিহি। ইবাদত কবুলের সময় এখন মিয়া, এখন প্রত্যেকটা ডাক আল্লাহ পাক আসমানে এসে বলতেছেন, আলা মিন মুস্তাগফির, চাও চাও। আল্লাহ পাক ডাকবে, এখন আমরা আল্লাহর কাছে চাবো। আল্লাহ পাক আমাদের এই ডাককে কবুল করুন, বলেন আমিন। ভাইরা আমার, এই যে বিশাল বড় জান্নাত আল্লাহ পাক